লোকসভা অতীত, এবার টার্গেট 2026 বিধানসভা ভোট। এবার 21শে জুলাই উত্তরের জেলা থেকে রেকর্ড জমায়েতের টার্গেট রয়েছে তৃণমূলের। কোচবিহার থেকে মালদা পর্যন্ত ব্লক ভিত্তিক জমায়েতে জোর দিয়েছে শাসক দল। লোকসভা ভোটে কোচবিহার আসনে জয়, বাকি একাধিক আসনেও ব্যবধান কমিয়েছে তৃণমূল। উত্তরবঙ্গ থেকে ট্রেনে আসতে শুরু করেছেন শাসক দলের নেতাকর্মীরা। কথা বলবো আমাদের প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এবার লোকসভা ভোটেও তৃণমূলের জয় জয়কার, বিধানসভার উপনির্বাচনে 4-4 এইরকম একটা আবহে এবারে 21শে জুলাইয়ের এই সমাবেশ হতে চলেছে, এবং যেখানে উত্তরবঙ্গে যথেষ্ট নজর দেওয়া হচ্ছে, কারণ উত্তরবঙ্গে এবার তৃণমূলের ফল খুবই ভালো, অনেকটাই উজ্জীবিত তৃণমূল কর্মী সমর্থকরা। ঠিক কি শুনতে চাইছেন তারা সুপ্রিমোর কাছ থেকে? প্রথমত হচ্ছে এবারের 21শে জুলাই যখন পালন হচ্ছে তখন 24-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশ পেয়ে গিয়েছে। আঞ্চলিক ক্ষেত্রে দাঁড়িয়ে আঞ্চলিক দলগুলোর মধ্যে যে বোঝাপড়া, তালমিল, সেটা 24-এর লোকসভা নির্বাচনে লক্ষ্য করতে পারা গেছে। জাতীয় প্রেক্ষিতে যেমন ইন্ডিয়াতে সামিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শরিকরাও এই 21শে জুলাইয়ের মঞ্চে একাধিকজন হাজির থাকতে চলেছেন। ঠিক একই রকম ভাবে এই রাজ্যের উত্তরবঙ্গের মতো যে জায়গাগুলি রয়েছে, সেখানে যে বিধানসভা আসনগুলি রয়েছে তার সমস্ত কটাতে তৃণমূল কংগ্রেস বাড়তি নজরদারি করছে, এবং সেই কারণেই হচ্ছে কোচবিহার জেতার পর এবারে উত্তরবঙ্গ থেকে সব থেকে বেশি সংখ্যক কর্মী সমর্থক সাম্প্রতিক সময়ে বা বিগত কয়েক বছরগুলোতে 21শে জুলাই সমাবেশে যা ভিড় হয়েছিল তার থেকে বেশি হবে, এমনটাই তৃণমূল সূত্রে জানানো হচ্ছে। কোচবিহারে জিতলেও বাকি যে লোকসভা আসনগুলি রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস সেই আসন জিততে না পারলেও যে ব্যবধান 2019-এর তুলনাতে তা অনেকটা কমিয়ে ফেলতে পেরেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং এই কারণেই হচ্ছে তৃণমূলের তরফ থেকে বিশেষ নজর, এবং তৃণমূল কংগ্রেস চাইছে হচ্ছে যে এখন থেকে পুরোপুরিভাবে পুরোদস্তুর বিভিন্ন জায়গাতে বিধানসভার জন্য ময়দানে নেমে পড়ছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরের যে বিধানসভা আসনগুলি রয়েছে যেগুলো 2021-এ তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারেনি, সেখানে পুরোদস্তুর নজর রাখতে চায়। ফলে অবশ্যই 21শে জুলাইয়ের এই রাজনৈতিক সমাবেশ থেকে যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখবেন, সেখানে এগুলো গুরুত্ব পাবে। অনেক ধন্যবাদ আবির। আমাদের দলের যারা ম্যানেজমেন্টে আছে তারা হিমশিম খাচ্ছে, এত পরিমাণ লোক উত্তরবঙ্গ থেকে আসছে। যে ট্রেনে আমি আসলাম প্রায় 600 থেকে 700 এখানেই আছে। এর আগে উত্তরবঙ্গে এসেছে, তারা তিস্তা তোষে আসছে, আরও স্পেশাল ট্রেনগুলোতে আসছে, চলছে। আজকেও আসবে, কালকে সকালে আসবে। কত শতাংশ বেশি মানুষ উত্তরবঙ্গ থেকে এবার আসবেন মানে যা আসতো আগে তার চেয়ে অনেক, অন্তত দ্বিগুণেরও বেশি। 21শে জুলাইয়ের মঞ্চে অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া অখিলেশ যাদবের। কালই কলকাতায় আসবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। সোমরাজ আমাদের প্রতিনিধির থেকে আরো ডিটেলে জানবো। সোমরাজ, দেখো 21শে জুলাইয়ের মঞ্চে বড় চমক হতে চলেছে, তার কারণ আগামীকাল 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামীকাল সকালেই তিনি কলকাতায় আসবেন, এবং কলকাতায় এসেই 21শে জুলাইয়ের মঞ্চে তিনি থাকবেন। যেটা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মুম্বাই সফরে গিয়েছিলেন, তোমার হয়তো মনে আছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অখিলেশ যাদবের বৈঠক হয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবের বৈঠকের সময় মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইতে অখিলেশ যাদবকে কলকাতায় আসার আমন্ত্রণ জানান, যাতে তিনি 21শে জুলাই আসেন। তুমি জানো আগামী 22 তারিখ থেকে, অর্থাৎ আগামী সোমবার থেকেই পার্লামেন্টে বাজেট সেশন শুরু হচ্ছে। তার আগেই অখিলেশ যাদব কলকাতায় আসছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চেই থাকবেন অখিলেশ যাদব। অর্থাৎ সোমরাজ, কোথাও কি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করার ডাক? দেখো, একদমই ইন্ডিয়া জোটকে যেমন শক্তিশালী করার ডাক দেওয়া হবে, তেমনি বাজেট অধিবেশনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব একই মঞ্চে থাকা, এবং সেটি কলকাতায় তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নিঃসন্দেহে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধন্যবাদ। 21শে জুলাইয়ের মঞ্চে বড় চমক এবার সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, তিনি থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে। তিনি কলকাতা আসছেন, আগামীকালের এই মঞ্চে তিনি থাকবেন। আর এবার প্রস্তুতি একেবারে তুঙ্গে, সরাসরি আপনাদের নিয়ে যাব ধর্মতলায়। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, আপনাদেরকে ঘুরে দেখাবেন এই মুহূর্তের ছবিটা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বিশ্বজিৎ, ঠিক কিভাবে চলছে প্রস্তুতি এই মুহূর্তে, কি ছবি দেখছো?
একদম মিমি, প্রস্তুতি তো তুঙ্গে রয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতির পাশাপাশি যে মঞ্চ দর্শন 21-এর সমাবেশে 20-তে এই মঞ্চ দর্শন, আর মঞ্চ দর্শনে এবার বিভিন্ন জেলার পর দার্জিলিং এর প্রতিনিধিরা আসছেন। আপনার নাম কি, কোথা থেকে এসছেন? আমি নির্মল সিং, দার্জিলিং হিলের ভাইস প্রেসিডেন্ট তৃণমূল এই কংগ্রেস। যে পাহাড় থেকে একেবারে সমতলে চলে এসছেন দিদির সমাবেশ শোনার জন্য, ঠিক দিদির কাছে কি শুনতে চাইছেন? পাহাড়ের মানুষ কি শুনতে চাইছে? আমি हिंदी बोलबो। हमारा पहाड़ जितना लोग है, पहाड़ का लोग पार्टी ऐसे नहीं हुआ। दीदी के देखकर, दीदी का जो सिद्धांत है, पहाड़ प्रति उसका जो देन है, जो करती है, उसको देखकर ही पहाड़ ইমপ্রেস হয়। একদমই একদমই, পাহাড়ের সেই মানুষ তারা চলে এসেছেন, পাহাড়ের বিজনবাড়ি থেকে এসেছেন, দার্জিলিং থেকে এসেছেন, অন্যান্য জেলা থেকে। আর শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। আগামীকাল আর 24 ঘন্টা সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 12টায় বক্তব্য রাখবেন এবং তার আগে সকাল থেকেই এই মঞ্চ ও যে একেবারে নেতা নেত্রী সেলিব্রিটিতে এই মঞ্চ ভরে যাবে। মূল মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তৃণমূল সুপ্রিমো, এছাড়াও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থাকবেন, মন্ত্রী থাকবেন এবং সেলিব্রিটিরা থাকবেন। আরও একটি মঞ্চ, সেখানে থাকবে জেলা থেকে আসা নেতৃত্ব, কাউন্সিলর, এই পর্যায়ের নেতারা, এবং আরও একটি মঞ্চ যেখানে থাকবেন বন্ধন দাস থেকে মুরারি চক্রবর্তী, এরকম যারা শহীদ হয়েছেন 1993 সালে তাদের পরিবাররা, অর্থাৎ শহীদ পরিবারের মঞ্চ। পাশাপাশি মূল মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব, সেলিব্রিটি, এবং সেই মঞ্চের কাজ এই মুহূর্তে চলছে। একদম, এবং একেবারে সুপ্রিমো কি চূড়ান্ত বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন এই মুহূর্তে নেতা কর্মীরা। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই তৃণমূল নেতা কর্মীরা। তাদের বিভিন্ন জায়গায় প্রত্যেকবারের মতোই থাকার বন্দোবস্ত করা হয়েছে। এখন যে ছবি দেখছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলার তৃণমূল কর্মী সমর্থকদের রাখা হয়েছে। ঠিক কি ছবি সেখানে কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, সরাসরি এই মুহূর্তে তুমি রয়েছো এই ক্যাম্পে, এখানকার ছবিটা যদি একটু তুলে ধরো। একেবারে মিমি, আমার ক্যামেরা পার্সন খোকনকে বলবো দেখানোর জন্য এই মুহূর্তে আমি রয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এখানে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলার যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। গতকাল থেকে তারা আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে একদম অনুশীলন কেন্দ্রের ভেতরে কর্মী সমর্থকদের কিন্তু ভিড় রয়েছে। 3টি জেলা ছাড়াও মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জের বেশ কিছু কর্মী সমর্থক তারা এখানে রয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু কর্মী সমর্থক তারা এখানে রয়েছেন এবং এখান থেকেই তারা কালকে 21শে জুলাইয়ের যে সভা সেখানে তারা অংশ নেবেন এবং তৃণমূল নেত্রী এবং দলের অন্যান্য নেতৃত্ব যে বার্তা তাদের কাছে দেবেন। কারণ 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে এবং তার প্রাক্কালে এই 21শে জুলাই, এবং সেই জায়গা থেকে এবারের যে লোকসভা নির্বাচনের যে ফলাফল কথা বলা সম্ভব হবে কর্মী সমর্থকদের সঙ্গে তারা মনে করছেন এবং এখান থেকে তারা বার্তা নিয়ে একেবারে আপনারা কোথা থেকে এসছেন? দক্ষিণ দিনাজপুর থেকে। কবে এসছেন? হ্যাঁ, কবে এসেছেন? 18 তারিখ। কালকে তো সভা রয়েছে। হ্যাঁ, কালকে সভা রয়েছে। হ্যাঁ, সভা রয়েছে। আমরা সকালে সবাই যাব সকলে। অমিত, আমাদের একটা ব্রেকে যেতেই হবে, তবে আমরা আজ সারাদিন ধরেই এই প্রস্তুতির ছবি দেখাবো। কর্মী সমর্থকরা তারা কি আশা নিয়ে এসেছেন, কি শুনতে চাইছেন সুপ্রিমোর কাছ থেকে, সব খবরই দেখাতে থাকবো।